ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ দেখছেন না বিএনপি। নির্বাচনের কথা শুনলেই নারাজ প্রধান উপদেষ্টা। এমন মন্তব্য করে দলটির নেতারা বলছেন একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। তারা আরও বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরানো হচ্ছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শিল্পকলায় শনিবার আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় বিএনপির প্রতি সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে নির্বাচন আদায় করে নেওয়া হবে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, কুচক্রী মহল চায় না দেশের নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারা বিদেশি প্রভুদের চায়। পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফেসিবাদী শক্তি এই সমস্ত কূটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আজকে সংস্কারের কথা বলছে। সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের দায়িত্ব গ্রহণের আরো ১-১.৫ বছর আগে। সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা আরও বলেন, সংস্কারের কথা বলে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন। রাষ্ট্র আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে গিয়েছি। এদিকে শাহজাহানপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।